আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন, এইটা হইলো দেরাস গাছ। ঠিক আছে? মানে আমি থাকি সৌদি আরব তাবুক। তো ভিডিওটা করা হইতেছে সৌদি আরব থেকে। তো দেখুন, এ আজকে বলবো মানে সৌদি আরব যারা মাজরায় থাকে, ওরা মানে কি ধরনের সবজি বেশিরভাগ করা হয়। তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, যারা সৌদি আরব আসবেন নতুন মাজরায় কাজ করার সিদ্ধান্ত নিছেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না। তো দেখুন, এইটা হলো একটা দেরস ক্ষেত। বেশিরভাগই সৌদি আরব আপনার বেশিরভাগই দেরস ক্ষেত করা হয়। বেশিরভাগই সব জায়গার মধ্যেই মানে দেরস ক্ষেত করা হয়। আমি ওই ভিডিওতে ওই দিক দিয়ে আপনার সবগুলা ক্ষেত দেখাইছিলাম একটা ভিডিওর মধ্যে। ওই দিক দিয়ে সব জায়গার মধ্যেই দেরাস করছিল। দেখেন, এইটাও দেরাস ক্ষেত। কারণ সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি মানে দাম সবজি হলো দেরস। দেরস যেটাকে বলা হয় ভেন্ডি, এগুলা বেশি দাম। তো আর সামনে দেখেন এরা কি করছে, এই জায়গার মধ্যে দেরসের যে আলি, মানে এই জায়গাটার মধ্যে মানে ওরা দেরাস করবে। ঠিক আছে? তো এই জায়গাটা যত্ন সহকারে মানে কাপড় দিয়ে দিছে, মানে জায়গাটা বেশি একটা রৌদ্র না লাগার জন্য, ঠান্ডা থাকার জন্য। আর এগুলো হলো ফৈশাক। দেখুন, এগুলো হলো ফৈশাক। সৌদি আরব বাংলাদেশে যেমন ফৈশাক করা হয়, সৌদি আরবও ক্ষেতের মধ্যে ফৈশাক করা হয়। দেখেন, তো অনেকগুলো ফৈশাক মানে আজকে কাইটা জুম্মার দিন কাইটা বিক্রি করা হয়েছে। দেখুন, তো সামনে দেখেন লাল শাকও করা হয়েছে। আর এ সাইড দিয়ে পুরোটা খেতেই মানে দেরাস করা হয়েছে। দেখেন, পুরাটাই দেরাস করা হয়েছে। নিচ দিয়ে নতুন করে দেরাস লাগাইছে ওই দিক দিয়ে। আর এইটা হলো মানে ওই দিক দিয়ে এদিক দিয়ে করা হয়েছে ফৈশাক। ঠিক আছে? এদিক দিয়ে ফৈশাক করা হয়েছে, আর এই দিক দিয়ে লাল শাক করা হয়েছে। এগুলো হলো লাল শাক, যেটা বাংলাদেশে সবসময় করা হয়। আর এদিক দিয়ে হলো মানে বরজের পাতা করা হয়েছে, ধনে পাতা, যেটাকে বলা হয় দেশি ধনে পাতা। একবারে গ্রান, এমন একটা স্বাদের গ্রান। কালকে ভর্তা করে খাইছিলাম, এমন একটা স্বাদ লাগছে এদের এ ধনে পাতা নিয়ে সেরা। তো দেখুন, আমার কপিলেতে মাজরাটা কী করছে, বাঙালিরা বাড়া নিয়ে সেরা, মানে বাঙালিরা বাড়া নিয়ে সেরা কী করছে, মানে ওরা এই মাজরাটা করতেছে প্রতি মাসে। ওরা মিনিমাম 4 জন পার্টনারশিপ করে করতেছে মাজরাটা। প্রতি মাসে ওদের জন প্রতি 4,000 থেকে 5,000 রিয়াল মতো থাকে, সব কিছু দিয়া, লেবার খরচা দিয়া, তারপর পানির খরচা, সব কিছু কারেন্ট বিল সব কিছু বাদ দিয়ে জনের প্রতি 4,000 থেকে 5,000 রিয়াল মতো থাকে। দেখুন, এগুলো হলো পালং শাক। এগুলো হলো পালং শাক। দেখেন, পালং শাকগুলো দেখেন, মানে নতুন লাগাইছে, এখনও বড় হয় নাই, আস্তে আস্তে বড় হইতেছে। আর এদিক দিয়ে দেখেন লাল শাক লাগানো হয়েছে। দেখেন, এগুলো হলো লাল ডেঙ্গা। আর এদিক দিয়ে লাগানো হয়েছে লাউ। একদিকে লাগানো হয়েছে কি লাউ। এটা দেখুন, অনেক বড় একটা লাউ ক্ষেত, মানে পুরাটি লাউ ক্ষেত লাগাইছে। দেখেন, এখানে আপনার লাউ, তারপর মিষ্টি কুমড়া আছে, তারপর লাউ আছে। আর সামনের দিকে দেখেন, সামনের দিক দিয়ে দেরস ক্ষেত। বেশিরভাগই মানে ভেন্ডিগুলা বেশি দাম সৌদি আরব, তাই বেশিরভাগই মানে ভেন্ডি করা হয় সৌদি আরব বেশিরভাগই। দেখেন, সামনের যে খাটটা প্রথমে দেখাইছিলাম, ওই খাটটার মধ্যে ভেন্ডি, এই জায়গাটা পুরোটাই মানে ভেন্ডি লাগানো হয়েছে। মানে এগুলো হলো লাল শাক, এই সরি লাউ ক্ষেত। লাউ সকালে ফাইরা নিয়ে নিছে, অনেকগুলো লাউ সকালে ফাইরা আজকে জুম্মার দিন মসজিদের পাশে মানে হাট বসে, ওইখানে এগুলা বিক্রি করা হয়। আর বাইরেও আসে, গাড়ি নিয়ে আসে কী করে মানে ওরা এই মালগুলা নিয়ে যায়। তো মাজারের মধ্যে যারা ঠিকভাবে মাজরা করতে পারে, কষ্ট করলে মাজারের মধ্যেও মানে অনেক টাকা পয়সা আসে, ভালো ইনকাম করা যায়। তো দেখুন, আর এইটা হলো পুরাটাই মানে মিষ্টি কুমড়া লাগাইছে। এই জায়গাটা পুরাটাই মিষ্টি কুমড়া। দেখেন মিষ্টি কুমড়া চারাগুলো কীভাবে লাগানো হয়েছে, আলি ফালাইছিল মিষ্টি কুমড়া। তো কদিন পরে শীত আসতেছে, শীতের মধ্যেও মানে কি করবে, শীতের যে সবজিগুলো আছে এগুলো লাগানো হবে। ঠিক আছে? তো এগুলা অলরেডি মাস আনেকের ভিতরে এগুলা তৈলা ফালাই দিবে। এই যে লাউ গাছগুলা দেখতেছেন, তারপরে এই যে ডেঙ্গাগুলো দেখতেছেন, লাল শাকগুলা, এগুলো তো লাল শাকগুলা তৈলা ফালাবে না। এগুলা কি করবে ওরা, মানে বিক্রি করে ফেলাইবে এর আগেই। আর এগুলা তৈলা ফালাই দিবে, ফালাই শীতের যে সবজিগুলো আছে এগুলা করবে। যেমন বিভিন্ন ধরনের শীতের সবজি আছে, শীতের সবজি বেশিরভাগই করা হয়
শীতের সময় বেশিরভাগ করা হয় ঢেঁড়স, তারপর আরও অন্য সবজি করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আর এ সাইডে দেখেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো সবাই ভালো থাকবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।